ট্যাব দুর্নীতির পর এবার সামনে এলো মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীতে দুর্নীতি। মানিকচকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রীর ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে কন্যাশ্রীর টাকা আত্মসাৎ করার অভিযুক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার। সবিনার ছাত্রীদের নিয়ে মানিকচক থানার দ্বারস্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউজ্জামান এবং সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। ঘটনার তদন্ত করে সরকারি প্রকল্পের টাকা ছাত্রীদের পাইয়ে দেওয়ার দাবি প্রধান শিক্ষকের। তবে সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি করে সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার। এমনকি তিনি নিজে ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে বিগত কিছুদিন আগেই মানিকচক থানা ও বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন। এই ঘটনা সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়েছে এলাকা জুড়ে। মানিকচক ব্লকের অন্তর্গত এনায়েতপুর উচ্চ বিদ্যালয় 2021 সালে মোট 104 জন ছাত্রীর কন্যাশ্রীর জন্য আবেদন করেন। এদের মধ্যে 42 জন ছাত্রীর অ্যাকাউন্টে ধরা পড়েছে জালিয়াতি। ইতিমধ্যেই 12 জন ছাত্রী এই ঘটনা জানতে পেরেই দ্বারস্থ হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউজ্জামানের কাছে। তিনি বিষয়টি খতিয়ে দেখতেই দেখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের অনুমোদনে এই জালিয়াতি করা হয়েছে। বিষয়টি সামনে আসতেই 12 জন ছাত্রীদের নিয়ে এদিন মানিকচক থানায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন প্রধান শিক্ষক। এ বিষয়ে দশম শ্রেণীর ছাত্রী পায়েল খাতুন বলেন, 2020 সালে আবেদন করেছিলাম। বর্তমানে আমাদের বয়স পূর্ণ হওয়ায় খোঁজ নিতে গিয়ে দেখি আমাদের টাকা 2021 সালেই তুলে নেওয়া হয়েছে। একটি ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের সিল ও সই রয়েছে আবেদনে। আমাদের অনুমান তিনি এই ঘটনায় যুক্ত। এ বিষয়ে প্রধান শিক্ষক বদিউজ্জামান বলেন, 2019-এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। সেই সময় থেকে 2022 সাল পর্যন্ত কন্যাশ্রী এবং স্কলারশিপের নোডাল অফিসার ছিলেন সুনন্দবাবু। তার অনুমোদন ছাড়া এই সমস্ত আবেদন কোনোভাবেই সম্ভব নয়। তার সই রয়েছে প্রত্যেকটি অনুমোদনে। ছাত্রীদের ব্যাংকের অ্যাকাউন্টেও জালিয়াতি করা হয়েছে। এখনো পর্যন্ত 12 জন ছাত্রী বিষয়টি জানালেও সংখ্যাটা বাড়তে পারে। মোট 42 জন ছাত্রীর কন্যাশ্রীর জালিয়াতি হয়েছে, আর এর দায়ী সম্পূর্ণভাবে সহকারী প্রধান শিক্ষককে নিতে হবে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার। তিনি বলেন, 2019-এ প্রধান শিক্ষক যোগদান করার পর তিনি এই সমস্ত দায়িত্বে ছিলেন না। কন্যাশ্রীর অনুমোদনের যে সমস্ত সই এবং সিল রয়েছে তা জালিয়াতি করা হয়েছে। বিদ্যালয়েরই চুক্তিভিত্তিক কর্মী ছিলেন লিটু মমিন, তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত। বিষয়টি লিখিতভাবে আমি ব্লক এবং পুলিশকে অভিযোগ জানিয়েছি। বিগত দিনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির বিষয় আমি তুলে ধরায় তিনি আক্রোশবশত আমার বিরুদ্ধে অভিযোগ করছেন। আমি সঠিক তদন্ত চাই, দরকারে আমার সই যাচাই করা হোক। আমরা ফর্ম ফিল আপ করি 2021 সালে উঠাওয়া হয়ে গেছে টাকা উঠে গেছে? হ্যাঁ। জানতে কিভাবে পারলে? তো আমরা আমাদের বয়স 17 হয়েছিল, তো আমরা স্যারকে বলে, স্যার আমাদের চেক করেন। তো স্যার চেক করেছে, তো আমাদের 2021 সালে টাকা উঠে নিয়েছে। কতজনের হয়েছে এরকম? এরকম 12-13 জন। কোন স্কুলের ছাত্রী তুমি? এনায়তপুর হাই স্কুল। সবার কি টাকা উঠে গেছে? হ্যাঁ, সবারই 12 জনেরই উঠে গেছে। কিভাবে উঠলো টাকা, কি ভাবছো তোমরা? মানে স্কুলের সম্বন্ধে স্যারের সই আছে, তো ওর সই আছে, তো সই করে বলে উঠে। কোথাও কি যুক্ত হতে পারে সুনন্দ স্যার? তো হ্যাঁ, স্কুলের হেড স্যার যুক্ত না হলে তো উঠবে না। আমি সই আছে। ওই সময় স্কুলের দায়িত্বে কে ছিলেন? সুরেন্দ্র স্যার। সুনন্দ স্যার। তাহলে এখন চাইছো? কি করবে তোমরা? টাকা যে উঠে গেছে, তো আমরা চাই আমাদের অধিকারের টাকা আমরা যেন পাই, আর যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়া হয়। হেড স্যার কি জানিয়েছে? হেড স্যার আমাদের সঙ্গে আছে আর আমাদের জন্য লড়াই করছে। বলেছে ব্যবস্থা নেবে? হ্যাঁ, বলেছে। তোমার নাম? মৌসুমী মণ্ডল, কোন ক্লাস? ক্লাস 10। হচ্ছে আমার স্কুল এনায়েতপুর হাই স্কুলের 11 জন মেয়ে এখন পর্যন্ত অভিযোগ করেছে। আজকে একজন করলো, 12 জন মেয়ে অভিযোগ করেছে যে তাদের নামে কেটুর টাকা 2021 সালেই তুলে নেওয়া হয়েছে। আমি সেটাকে অনলাইনে সার্চ করে দেখলাম যে তাদের K1 ফিল আপ হয়েছিল 2020 সালে এবং লকডাউনের সময়, এবং 2021 সালে কেটুর টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু K1 ফিল আপ করার পর কেটু তুলতে মিনিমাম 5 বছরের গ্যাপ থাকা উচিত। তো এই ঘটনাটাই বলে দেয় যে এটার মধ্যে জালিয়াতি হয়েছে। এবং আশ্চর্যজনকভাবে এদের সবারই যে ব্যাংক অ্যাকাউন্টে কেটুর টাকা 25,000 টাকা করে ক্রেডিট করা হয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ধরমপুর ব্রাঞ্চের। এরা বলছে যে আমাদের ওই অ্যাকাউন্ট নয়। এরা লিখিতভাবে আমাকে অভিযোগ জানিয়েছে। সেই বিষয়টা আমি লিখিতভাবে থানাকে FIR করলাম, কেস ফাইল হয়েছে। ওনারা তদন্ত করবেন, সমস্ত ডিটেলস কাগজপত্র সহ সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস সব কিছু থানাতে সাবমিট করেছি। কি করে সম্ভব এটা যদি বিদ্যালয়ের কেউ যুক্ত না থাকে? হ্যাঁ স্যার, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি 2019 সালের জুলাই মাসে হেডমাস্টার হিসেবে এখানে জয়েন করি। তখন সবে নতুন, আমাদের এই বিষয়গুলো অত জানা ছিল না। আর 20 শুরুতে লকডাউন হয়ে গেল।
আমি জয়েন করার আগে সুনন্দ মজুমদার মহাশয় এখানকার অ্যাসিস্ট্যান্ট টিআইসি ছিলেন। আমি জয়েন করার পর উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হন, এখন উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পদে আছেন। উনি 2022-এর মাঝামাঝি পর্যন্ত কিন্তু সমস্ত স্কলারশিপ এবং কন্যাশ্রী পোর্টালের নোডাল টিচার এবং দায়িত্বে ছিলেন। এই অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করে দেখা যাচ্ছে এই সমস্ত মেয়েদের যে K2 ফর্ম আপলোড করা হয়েছে, সেখানে ডিক্লারেশন ফর্মে সুনন্দ মজুমদার মহাশয় তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে সই করেছেন। অর্থাৎ তিনি যেহেতু দায়িত্বে ছিলেন, তিনি এই যে জালিয়াতি হয়েছে তার দায় কিন্তু সম্পূর্ণ তারই, তাকেই জবাব দিতে হবে কি করে এদের এতগুলো মেয়ের নামের টাকা মানে বেহাত হয়ে গেল, মেয়েগুলো কেন টাকা পেল না। তাহলে কি টাকা দেবো ইচ্ছাকৃতভাবে অন্য অ্যাকাউন্টে পাঠিয়েছেন, কি মনে করছেন? সেটা বলা মুশকিল, সেটা মনে করার উপরে নির্ভর করে না। আমি পুলিশে অভিযোগ করেছি, ওনারা তদন্ত করে দেখবেন, এটা প্রশাসনের ম্যাটার। তদন্ত করে যারা বা যে দোষী আছেন তারা যাতে উপযুক্ত শাস্তি পায় এবং এই মেয়েগুলো যাতে তাদের অধিকার, এরা তো আর কেটুর টাকা পাবে না সেই অনুসারে, যেহেতু একবার পেয়ে গেছে, কিন্তু এই বিষয়টা যেহেতু স্বাভাবিক নয়, কিন্তু এরা যাতে তাদের অধিকার ফিরে পায়, তাদের কেটুর টাকাটা ফিরে পায়, তার জন্য যাতে প্রশাসন সক্রিয় হয়ে ওঠে, সে কারণে আমি এদের হয়ে লড়াই করছি, লড়াইতে নেমেছি। দেখা যাক কিভাবে এদেরকে অধিকার দিতে পারি কিনা। কি বলবেন? এটা আমার বলার কিছু নেই, কিন্তু আমি যে ডাউনলোড করেছি সেখানে যে সিল সই দেখেছি, সইটা দেখে কিন্তু আমার উনারই সই মনে হয়েছে। এবার উনি যদি মনে করেন যে উনার সই কেউ জাল করেছে, কেউ ওনার সিল জাল করেছে, তাহলে উনাকে সেটা অভিযোগ করতে হবে, কে করেছে, কেন করলো, কিভাবে জাল করে করলো। আর উনার নামে আইডি পাসওয়ার্ড ছিল, উনার ব্যাংকে ওটিপি আসতো, উনার ওটিপি ছাড়া কেউ সেই পোর্টাল খুলতে পারে না। তাহলে পারে কি করে অন্য কেউ সেই পোর্টাল খুলে তার সিল জাল করে, সই জাল করে ফর্ম আপলোড করতে পারে? এটা হতে পারে না। তো উনি অবশ্যই জড়িত আছেন, কিংবা জড়িত থাকার পরেও এখন উনি সাধু সাজার চেষ্টা করছেন, সেটা উনি জবাব দেবেন এবং প্রশাসন সেটাকে তদন্ত করে বের করবে। তদন্ত অবশ্যই হতে হবে, কারণ এতগুলো মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এটা হয়তো হিমশৈলের চূড়া মাত্র। আমি এখন পর্যন্ত 2021 সালের K2 লিস্ট ভেরিফাই করে দেখেছি, 42 জন মেয়ে K1 ফিল আপ করা হয়েছে 20 সালে এবং 21 সালে তাদের নামে টাকা ক্রেডিট করা হয়েছে। তার মধ্যে মাত্র এখন পর্যন্ত 12 জন অভিযোগ জানিয়েছে। তাহলে বাকিগুলোও হতে পারে যে তাদেরও টাকা ফ্রড হয়েছে, সংখ্যাটা আরও বাড়তে পারে। এবং গোটা পশ্চিমবঙ্গে যে এই জিনিসটা হয়নি এটা হলফ করে বলা যাবে না, কারণ গার্জেন এবং ছাত্রছাত্রীদের সচেতনতার অভাব এবং তাদের যোগাযোগ করার ভয়, একটা ভীতি থাকে যে কি বলবো, কি জিজ্ঞেস করবো, কোথায় যাব, সে কারণে হয়তো এগুলো ধরা পড়ছে না। আমি জানি আমার স্কুলের একটা বদনাম হবে, কিন্তু আমি মেয়েদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমি সেই বদনাম ঘাড়ে নিতে ইচ্ছুক। আমি এগিয়েছি, আমি অভিযোগ করেছি, এর পূর্ণ তদন্ত